নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। পুকুরে জাল পেতেছিলাম, জালে কিছু মাছ পড়েছে, সেই মাছ দিয়ে আজকে রেসিপি করব। একটা শোল মাছ পড়েছে, শোল মাছটা দিয়ে আমশি দিয়ে টক রান্না করব। আর ফলি মাছ আর তার সঙ্গে রুই মাছ পড়েছে, ওই রুই মাছ আর ফলি মাছটা দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। মা মাছগুলোকে কেটে নিচ্ছে। সন্ধ্যেবেলা জালটা পেতে রেখেছিলাম, সেই মাছগুলো রাতে বেলা পড়েছে। ফলি মাছের এত আঁশ, কাটা যেমন খেতেও ভালো লাগে, যে মাছে যত আঁশ হয় আর কাটা হয় সেই মাছে তত টেস্ট হয়। রুই মাছটা বেশি বড় না, ছোট সাইজের। তবুও মাছ পাওয়া যাচ্ছে না, জালে পড়েছে, নিয়ে নিয়েছি। জালে বাঁধা মাছ তো সেই জন্য ছাড়িনি, নিয়ে নিয়েছি। ছেড়ে দিলে বাঁচতো না, পাতনা জাল। এবার শোল মাছটা কেটে নেবো। শোল মাছটা কত বড় দেখেছো? 1 কেজি হবে, 1 কেজির ওজনের শোল মাছ। শোল মাছের গায়েটা নাল সরাত সরাত করছে। এই শোল মাছটা যদি গরমের সময় পেতাম তাহলে আমশোল রান্না করতাম। যেহেতু এখন আম পাওয়া যাবে না, সেই জন্য আমশি দিয়ে রান্না করব। এবার মাছটা পিস করে নেব। পুকুরের শোল মাছ খেতে যা লাগবে। শোল মাছের মাথাটা খাটিয়ে দেবো। একদম টাটকা রক্ত। খুব সুন্দর শোল মাছটা। মাছটা কেটে নিয়েছি, এবার ধুয়ে রেসিপি করব। মাছটা কেটে ধুয়ে নিয়ে নিয়েছি, এবার মাছের লবণ হলুদ মাখিয়ে মাছটা ভেজে নেব। কলাটা এত সুন্দর লম্বা লম্বা কলা। কলাগুলো বেশ ভালো বড় হয়েছে। জলে ভিজিয়ে রাখলাম, কেটে 2 মাথা, আঠাটা ঝরে যাবে। শোল মাছগুলো আগে ভেজে নিচ্ছি। ঠিক হয়ে গেছে, মাছগুলো এবার উল্টে দেবো। একটু সুন্দর ভাজা হয়েছে। শোল মাছ টক রান্না করবো, ওই জন্য মাছটা বেশি কড়া করে ভাজবো না। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছগুলো সব এইভাবে ভেজে নেব। মাছগুলো ভেজে নিয়েছি, এবার কলার তরকারি বসাবো। মাছ ভাজা তেলের মধ্যে বড়িগুলো ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, তুলে নেব। পেঁয়াজের কুচি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার কলা দিয়ে দেব। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এবার লবণ হলুদ দেবো।
সবজিটা ভালো করে কষিয়ে নেব। আজকের কলার ঝোল বড়ি দিয়ে রান্না করব। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেব। তরকারিটা ফুটতে ফুটতে আমি এদিকে জিরেটা বেটে নেব। আমশির টক বানানোর জন্য আমশিটা এই যে ভিজিয়ে রেখেছি জলে, যাতে নরম হয়ে যায়। লঙ্কার গুঁড়ো, আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তরকারিটা ফুটে উঠেছে। তরকারিটা এবার ভালো করে ফুটিয়ে নেব। তরকারিটা প্রায় হয়ে আসছে, এবার বড়িগুলো দিয়ে দেবো। আগে বড়িটা গলে যেত, ঠিক নামাবার একটু আগে 1 ফুট আগে বড়িটা দিয়েছি। এবার জিরে বাটা দিয়ে দেবো। বড়িগুলো তরকারির মধ্যে ফুটে এবার মানে বড় বড় হয়ে যাবে। আমশির টকটা আলু দিয়ে রান্না করবো, সেজন্য আমি আলুগুলো কেটে দিই। কলার ঝোল রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাছের ঝোলটা হয়ে গেছে, এবার টক তরকারি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। তেলে শুকনো লঙ্কা কেটে দিয়েছি, লঙ্কাটা একটু লাল করে ভেজে নেব। 5 ফোড়ন, গোটা সরষে, এবার আলু দিয়ে দেবো। আলুর মধ্যে লবণ হলুদ দিয়ে আলুটা কষিয়ে নেবো। বেশি লবণ দেবো না, আমশিতে লবণ রয়েছে, ওই জন্য সামান্য একটু লবণ দিয়েছি। মাছের দিয়েই বেশি ভালো হয় টকটা, আমশির টক। আলুটা মা কষাই করতে করতে আমি আমশিগুলো হাত দিয়ে চটকে নেবো, টকটা বার করে দেবো। আমশিগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়ে গেছে না? হ্যাঁ, চটকাতে সুবিধা হবে। টকের আলু বেশি কষাবো না, হালকা কষিয়েছি, এবার আমশি দিয়ে দেবো। এবার আমশির বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, পরিমাণ মতন যতটা জল লাগবে এবার দিয়ে দেবো। টকের জন্য সর্ষেটা বাটুন। আমশির টকে সরষে বাটা দিতে হয়, তাহলে খেতে খুব সুন্দর হয়। টকটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা শোল মাছগুলো দিয়ে দেবো। টকটা আস্তে আস্তে জাল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। তরকারিটা প্রায় হয়ে এসেছে, এবার সর্ষে বাটা দিয়ে দেবো। সর্ষে বাটাটা জলে গুলে নিয়েছি, ওর সর্ষের যে খোসাগুলো তলায় পড়ে থাকবে, তরকারিতে যাবে না। দেখুন সর্ষের খোসাগুলো এই থেকে গেছে বাটির মধ্যে। আর একটু সময় টকটা ফুটিয়ে নেব। তরকারির কালারটা পুরোই পরিবর্তন হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে। বন্ধুরা, এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। টক রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
টকের কালারটা খুব সুন্দর হয়েছে। কলার তরকারি, টক মা সবকিছু রান্না করে নিয়েছে। এবার খেয়ে দেখবো কেমন রান্না করলো। কলা খাই। কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, সুন্দর। জ্যান্ত মাছ দিয়ে তরকারিটা দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে কলার তরকারিটা। বড়িটা গলে গেছে একদম, বড়ির স্বাদটা খুব সুন্দর, মশলা বড়ি দেখেছো কি সুন্দর টেস্ট। বাড়িতে বড়ির রেসিপি করেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই বড়ি দিয়ে আজকের কলার মাছ ঝোল করেছি। বড়িটা এত সুন্দর স্বাদ হয়েছে খেতে। ঠান্ডাটা একটু কমে গেছে তো কলাটা ভালো লাগছে এরকম খেতে। কাঁচকলার ঝোল ভালো লাগবে না মানে। আজকে তরকারি রান্না করলাম, বাড়িতে বড়ি দিয়েছি, সেই বড়ি, গাছের কলা, বাগানের আলু, পুকুরের মাছ দিয়েই রান্না হয়েছে আজকে সব বাড়ি। ফলি মাছের স্বাদটাও ভালো, স্বাদটা ভালো লাগছে না। এবার আমশির টকটা খেয়ে দেখি কেমন হয়েছে। আমশির টক তো খুব সুন্দর লাগে খেতে। আমশি দিয়েছো তো? দিয়েছি। আমশিটা চেটে চেটে খেতে হবে। আমশি দিয়ে শোল মাছের টক দারুণ লাগছে খেতে। টক তো আমার প্রিয় খাবার। আর আলুটা এরকম একটু হালকা শক্ত শক্ত থাকে, খুব ভালো লাগে। বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।